আপনার ইলিট গুলতে আমি ডাহা নিতাম চাই। আপনার দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া ফুটে গেছেন। বাদ ছাইডা দিছে, আমরা গেছি গিয়ে আপনি ফুটে রয়েছেন। আমরা তো সব খলিফা কয় তিন জাত। খলিফা কইলে আমরা তিনটা জিনিস বুঝি। একটা হলো কাপড় সিলাই, কাপড় সিলাই না আমরা এগুলো কি কয় সুন্নতে খতনা যে করায় মুসলমানি করায় তারও কয় খলিফা। আগে আপনার এগুলো কি কয়, আজামও কয়, আজাম করো, আবার খলিফাও কয়। আর আরেকজন হলো আপনি ফির সাহ হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, হয়েছিল সবক তাই কইরা, সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তরিকত। তখন হুজুর আপনার কয় তুমি আমার খলিফা, তোমার খেলাফত দেওয়া হইলো, আমি তোমার যেমনি জিকির করাইছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা, এটা কয় খলিফা। এখানে যারা আমরা আছি সবাই আমরা মানুষ। আমরা কি সবাই আমার সাথে একমত হয়ে গেছেন যে হুজুর আমরা মানুষ। আমরা মানুষ এর মতো, আমরা মানুষ না। আমরা মানুষের মতো, আমরা এখনো মানুষ হইতে পারি। মানুষ হওয়া কঠিন কাজ। আমরা কথা বললে হবে কেমন এখানে? আমরা মানুষ না। আপনি যদি কোন যে হুজুর আপনার এই লেটগঞ্জ মাহফিল আনলাম, আমরা মানুষ না, এত বড় কথাটা কইলেন। আমি কি এটা কইছি যে আপনারা মানুষ না? কইছি আমরা মানে আমি সহ। আমিও তো এটা এই ভাগে আমরা মানে আমি সহ না। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষের মতো হয়েছি আমরা। আমাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। মানুষ যেমনে কথা কয় আমরাও এমনি কথা কই। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষকে আল্লাহ বানাইতে চাইছিলেন সেই মানুষ আমরা না। ১,৫০০ বছর আগে কুরআনুল কারীমে আল্লাহ জানালেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তখনও দুনিয়াতে মানুষ বানানো হয় নাই। ফেরেশতাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন, সব ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা রব্বে কারীম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? জরুরি কোনো আলোচনা আছে নাকি? আজকে মিটিং এর এজেন্ডা কি? আজকের আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আজকে ৩০ অক্টোবর ২০২৫। সে আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা যেন জানতে পারি। আল্লাহ ১,৫০০ বছর আগে নবীজির কাছে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হ্যাঁ, একটা কথাও যেন হারাই না যায়। আমার কথাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তসবিহ যদি একবার ছিঁড়ে যায় তাহলে যেন সবগুলো দানা যেমনি একটার পর একটা পড়তে থাকে। আমার কথা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে একটা কথাও আর বুঝবেন না আপনি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি কথা একটা ধারাবাহিকতা আছে। আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে আমার টার্গেটে নিয়ে যেতে চাই। আমি কোথায় নিতে চাই এটা আমার মনে মনে আছে। সুতরাং আপনি যদি এই মাঝ রাস্তা দিয়ে নামবা যাইয়া আপনার এই লিটগুলো আমি ডাহা নিতাম চাই, আপনার দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া ফুটে গেছেন। বাদ ছাইডা দিছে, আমরা গেছি গিয়ে আপনি ফুটে রয়েছেন। তা আপনি এই মাহফিল ওইটা করবেন। আমি কিন্তু আপনাদেরকে একটা জায়গাত নিতাম চাই। জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় নিতে চাই? কারণ আপনি যদি মাছ রাস্তা দিয়ে নামবা যাইয়া তো যারা থাকবো তারা তো যাইবই। আপনি আর যাইতেন পারলেন না, তো লাভ রইল কি? চটফটি ফোরেও খাওয়ান যাব, মাই দিদি উডন যাবো, আডন যাবো, কথা কখন যাবো। কিন্তু আপনি এই মাহফিলটা তো পাচ্ছেন না। আগামীকালকে কেউ এখানে আপনার জন্য ওয়াজ করবে না, কেউ আপনার জন্য এখানে আলোচনা করবে না। এই মাদ্রাসার মাহফিল আবার বাঁচলে 1 বছর পরে। সুতরাং একটা কথা যেন হারিয়ে না যায়। গভীর মনোযোগ দিয়া আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর কইরা
আমি আপনাদেরকে বলবো, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই তুমি নিচের দিকে কি করো তাকাইয়া? এই যে আবার হেতা চায় কারে কয়, তোমার এই তো কইতে আছি। খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, কিতা করে কিতা করো? আমার দিকে চাইয়া তো ঘুমাইও না। এই রে চিন্তা করো, মাইদ্রেত কিতা করো কি আমার দিকে চাইয়া তো নিচের কাছে ঘুমে ধরবই। আমিন কন না, আমি কি কইছিলাম যে কয়েকজন কন? আমি তো সবার কথাই কইছি। আমিন কন, সবাই কন না। এরকম টান দেয় কাটাই না, শুধু আমিন কইবেন। এত লম্বা আরে আপনারটা দেই রইলে কেমন রইব? তো ও সুন্দর না, এটা দেইরা করণ যেত না। বলেন আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি জামদারে ডাক দিয়ে আনলেন, একখানো করলেন, ঘটনা কি? কোনো আলোচনা আছে? আছে তো। কি আলোচনা? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, কিন্তু আপনারা যেন বুঝতে পারেন আমি আবার মনে করাই দিচ্ছি। অনেকেই পারেন, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। তারা আমার কি? আহা, কেমনে বাবা মাহফিল করে সে কথা বলার জায়গা? তুমি ফোন আসলে কাইটা দিবে। আমারও তো ফোন আসছিল, আমি কাইটা সাইলেন্ট করে বসে রয়েছি না। এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। একটা ভলান্টিয়ার না, হ্যাঁ, মাহফিলটারে সুন্দর করে খেয়াল রাখেন। আপনারা বসেন না, দাঁড়াইয়া কতক্ষণ শুনবেন? পরে আটকা দুপুরে ফেলে যাবেন না। নিচে বালু না, বালুর ভিতরে ফইটা টইটা সরে গুসলের কামলা খাইব। আমিন কর, জোরে কর। তো কি বললো আল্লাহ? যে আমি খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষের কথা একবারও বলছে, মানুষের কথা বলে নাই, খলিফা বানাবে। খলিফা কারে কয়? আমরা দেশ খলিফা কয় তিন জাত। খলিফা কইলে আমরা তিনটা জিনিস বুঝি। একটা হলো কাপড় সিলাই, কাপড় সিলিন্ডার আমরা এগুলো কি কয়? সুন্নতে খতনা যে করায়, মুসলমানি করায়, তারও কয় খলিফা। আগে আপনার এগুলো কি কয়? আজামও কয়, আজাম করো, আবার খলিফাও কয়। আর আরেকজন হলো আপনি ফির সাহেব হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, হয়েছিল সবক তাই কইরা, সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তরিক। তখন হুজুর আপনার কয়, তুমি আমার খলিফা, তোমার খেলাফত দেওয়া হইলো, আমি তোমার এই যেমনি জিকির করাইছি, তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা, এটাতে কয় খলিফা। যেমন আমার ভাই, ওনার আব্বা থেকে খেলাফত পাইছে, ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে, যে পুত্রে আমি তো আর সারা জীবন থাকতাম না, আমার পরে যারা আমারে মহব্বত করছে, ভালোবাসছে, আমার কাছে আইসে গেছে, তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও, জিকির আজকার শিখাইও, দুরুদ শরীফ শিখাইও। এটি ওনার দায়িত্ব, এটি হলো খলিফা। তাহলে খলিফা বুঝলাম আমরা কয় জাত না? কথা কেন তো কয় জাত? তিন জাত। কথা কেন সবাই? খলিফা কয় জাত? এক নম্বরে কাপড় সিলেন না, দুই নম্বরে মুসলমানি করেন না, তিন নম্বরে হইল দরবারের খলিফা, পীর সাহেব হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাইতাম চাই, তাহলে বুঝাই গেল আল্লাহ চায় আমরা সব কাপড় সিলাই। কথা কয় তা হানা কইবেন তো এটা বিলে হয়, এটা আনলে কইবেন যে না হুজুর এটা না, তুই আল্লাহ কি এটা চায় আমরা সব কাপড় সিলাই সব। তখন এত কাপড় ফাইম কো, ভাল্লা লুঙ্গি টান দিয়ে সিরা আবার খালি সিলাইতে থাই, এইটার লাগে আল্লাহ ফাটাইছে আমরা রে।
তাহলে এটা বাদ। তো হইলে 2 নম্বরে সবারই মুসলমানি করানোর লিগে আমরা পাঠাইছে নাকি, এইটাও বাদ। 3 নম্বরে মুড়ি দইয়া সবক উন্নত করার জন্য খালি ফির সাহেবের কাছে মুড়ি দেব, আর এবারে খালি খলিফা হইব, এটার লেগে পাঠাইছে। তাহলে 3টা যেটা আমরা খলিফা বুঝি 3টাই বাদ গেছে। তাহলে আল্লাহ কি রে বানাইতেছে এটা জানার দরকার আছে, ঠিক নেই? মার হাবা কন, সবাই আওয়াজ দিয়ে জুড়ে কন মার হাবা। একজনও চুপ থাকেন না, সবাই কন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঠিক থাকেন সবাই, হ্যাঁ আমিন কন। আমি যেন আর কন না লাগে, জুড়ে কন জুড়ে কন, এটা খারাপ। তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যেমন ইয়ে খেয়ে রইলা, পুরাটা বাস খালি, তুমি যে ফাল দিয়া সাথে উঠতে গেলা গা, জিংলার বাড়ি যখন খাইবা তখন না টের পাইবা। সাধু কি এত মজা গেলে যখন কেন্দ্রে গেলে, হ্যাঁ যখন চুপ কইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মানুষে খারো, কখনো বোয়ার জায়গা রয়েছে, তারা জায়গা দেন, যারা সামনে জায়গা আছে সিফা দিয়া বন আগাইয়া বন, তারা বয় দেন। একজন লোকও দাঁড়াই থেকে না, এরপরে লোকটা আইতে আছে, লোকটা আওয়াজ শেষ হয়ে গেছে গা, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে। তারা সময় পাইছে কম, যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো তাইলে এখনো কি লোক তো আমার সাহিত্য এত বেশি আওয়ানোর কথা নারীরা। তো যাই হোক, তারপরেও লোক কোনো কম না। আলগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মার্শাল্লাহ, আমিন কর। ধুমধরা থাকেন না, মাহফিলটারে প্রাণবন্ত রাখতেন, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সারবে, হ্যাঁ আপনি দি কম কম কম। এবার মনে করছে আমরা ঘরে বইছে, আমি না কইলে আর কিছু কইব নি। না না না, কোন লাগবো, সবাই মিললে আমরা কোন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে নামাইনি দে, এই ডরে কইছে মনির ভাই আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে, আমরা তো এখনো মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না। আপনার বোধহয় অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলে আমরা মানুষ হইতাম পারছি না, না পারছি না। একটা কুকুর কোনদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু 2-1টা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে, এই কুত্তাটা দেখবেন 2 পায়ের মাছ দিয়া ল্যাসটারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না। তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফাড়িয়া আইয়া ফরস, আর আইবিনি কয় না আইতাম না কত বারো। হেগুলটা দিয়াতে সিল্লান দিয়া কয় এইরকম করণ লাগেনি। কুত্তাটা হেগুল গিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি, এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানিয়ে বয়স হয়েছে সোহে কম দেখি না হইলে ফাড়ি গেছি আর কি, লেগে তোমরা কামড়া কামড়ি করণ লাগে, আমার লোকে দমক দিলে তো আমি আইয়া পড়ি, এটা করণ লাগে। তখন এই কুত্তা দিয়ে আবার কয় তখন হেডায় আবার খেপকান দিয়া দৌড় দিয়া যাই যায়। কিন্তু কোনোদিন কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে দেখি না। হুজুর দেখছেন, তুমি দেখছো, মনির ভাই দেখছেন, আমরা কেউ দেখছি না যে কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে এইরকম দেখে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি, আর দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তারারে টাইনা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালে নেওন। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর ঘড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া ছিঁড়ালায়, বেডিটা মারা যাইতে আছে, এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? এতক্ষণ তো কইছিলেন যে হুজুর এত বড় কথাটা কইল, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি সেখানে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন, পকেটও আতায় মোবাইল আছে নি, গড়ি খুললালায়,
বেরিয়ে তার কানের জিনিস কইলা লাগে, গলার হাল লইয়া দৌড় দেয়, রুগী বাঁচলো না মরলো এতে কারো কিছু আসছে না। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রয়েছি হলো? মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা করে। এই যদি হয় মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান না, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর, আফন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা কয়। কত ভাই সেটা দাওয়াত দিয়া খাওয়ায়, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা ঘরও রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায়, ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফেস থেকে রইছে। আহারে ভাই, আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এটি করণের পরেও মানুষ, তো আপনি মানুষ কইলে যদি আপনার কাছে ভাল লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন না। কুরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এলিয়টগঞ্জের মানুষ, তোমরা আমার শত্রু না, আমার ঘরের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হইলে 4-5 বার যাওয়া হয় আমার। অ মুসলমান, তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু না। আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে মন দিছে তার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমি যদি কই আল্লাহ দি আবার কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন আপনি ঠিক কইলেন না কেন? আপনি দেখো সাব্যস্ত শ্রোতা, আপনার চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি, হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে তো কথা কইবেন না, বলেন ঠিক। আমি বলছি ফারে না, ফারে দো, ঠিক কিনা ভাইও? কদ্দুর চিন্তা থাকতাম না দাম না। আমি মুশতাক ফৈজি ৩৬ বছর হয়ে গেছে গা ওয়াজ করি। মনির ভাই আমার হাই স্কুল মাঠ আনছে, মনে হয় সেই দিন ওই গেছে গা, না হইলেও কয় বছর হইব? ৫-৬ বছর। মনে হয় যে আমার মনে হয় যেন গতবার না আগের বার আইলাম হাই স্কুল মাঠ। ৫-৬ বছর হয়ে গেছে গা। আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন? না, বেশি দিন বাঁচতেন না। যে কোনো সময় একটা যুবক ছেলে মারা যায়, যায়নিও। যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তাকি দুনিয়া থেকে কি ফলার চেহারা রাখি, আরে বিশ্বজয়ী হাফেজ, কয় বছর বয়স হয়েছে তার? গেল কত? ডেঙ্গু একটা জ্বর, এটা তো যায় মানুষ মারা। জিন্দিগিটা কয়দিনের আব্বা?